গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে অষ্টমী পুজোর সকাল। শুভ অষ্টমী বন্ধুরা। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল, আর তোমরা দেখলে কি সুন্দর মন্ত্র পাঠ হচ্ছে না। আমি পুজো দিতে ঢুকলাম আর তখনই মণ্ডপে পুজো দিতে হয়তো শুরু করেছে। মাইকে মন্ত্রগুলো হচ্ছে আর তার সাথে সাথে আমি এখানে বাড়িতে পুজো দিচ্ছি। বিশ্বাস করবে না বন্ধুরা, এত ভালো লাগলো আমার। পুরো মন্ত্রটার মধ্যে আমি পুজোটা দিয়েছি। পুজো দিয়ে তাড়াহুড়ো করে কোনো রকম রেডি হয়ে তারপরে অঞ্জলি দিতে গেছি। এত ভালো লাগছিল পুজো দিতে আজকে আমার, তাই তোমাদেরকে একটুখানি আমি মন্ত্রটা শেয়ার করেছি। খুব তাড়াহুড়ো করে প্রত্যেকবার বছরে ভাবি যে খুব সেজে গুজে অঞ্জলি দিতে যাব, কিন্তু সমস্ত কিছু সেরে আবার বাড়ি এসে করার যে একটা টেনশন, এই করে না আর বেশি সাজাই হয় না। দেখো, কোনো রকম একটুখানি সেজে নিয়েছি। চলো অঞ্জলি দিয়ে আসি। তো অঞ্জলি দিয়ে চলে এসেছি। বাড়িতে এসেই কোনো রকম কাপড়টা চেঞ্জ করে আগে আমি খাবার করতে বসে গেছি, কারণ কোনো খাবার করে রেখে যেতে পারিনি। তবে গুছিয়ে রেখেছিলাম, আমি রাত্রে কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর সকালবেলা এই যে আটাটা মেখে রেখে গিয়েছিলাম। আমরা লুচি খাই না, খাই না বললে চলে না, খাই, কিন্তু লুচিটা আমি একটু অ্যাভয়েড করি। ওই কারণে আমি আটার এই যে পরোটা করে নিলাম। আর তারপরে পনির করব। পনিরটা এমন করে করব, খুব বেশি মাখা মাখাও না, আবার খুব একদম ঝোলও না, মোটামুটি করব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যাতে ওদের ভাত দিয়েও পনির দিয়ে হয়ে যায়। আর আমার যদি একটু পরোটা দিয়ে খেতে ইচ্ছে করে, আমি তাহলে পরোটাও খেয়ে নেব। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা। আমি আর কিছু শেয়ার করতে পারিনি, বললাম না, এত ক্লান্ত লাগছিল, এত তাড়াহুড়ো করছিলাম। ওই কারণে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়েছি। তারপরে এই দেখো, সন্ধেবেলা একটু রেডি হচ্ছি, বেরোবো। বাবুর আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো না, তাই বেরোনোর কোনো ইচ্ছে ছিল না। কিন্তু এই যে দুটো বাচ্চা, আমার ছেলে আর ননদের ছেলে, ননদ এসছে, ওই ছেলেটা, বাচ্চা দুটো একটু বায়না করছে। ওদেরকে একটু বাইরে না বার করলে কেমন লাগে না। আমার ছেলে তো তাও বড়, বন্ধু বান্ধবের সাথে একটু এদিক ওদিক চলে যাবে, এই পুজো মণ্ডপে যাবে, হয়ে যাবে। কিন্তু ও ছোট, তো ওকে একটু না নিয়ে বেরোলে হয় না। তো ওদের দুই ভাইকে নিয়ে একটু যাব। তো বাইকে করেই চলে যাব, চারজনে মিলে। একটু এখানটায় একটুখানি বলছিলাম যে দাঁড়া, একটু আমরা একটা ছবি তুলে নিই। আর এই দেখো, ছবিগুলো বাবান তুলে দিয়েছে, খুব একটা ভালো হয়নি, তাও তোমাদের সাথে। এই চুড়িদারটা না আমার বোন পাঠিয়েছে, তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম, ঠিক মনে নেই আমার। তো এই দেখো চলে এসছি। বেশি না, একটাই ঠাকুর দেখেছি, জানো তো, বললাম না মন মেজাজ ভালো নেই, তো ওই কারণেই। দেখেছো ভিড় অবস্থা, অষ্টমীর দিন আর বলা যায়। এই জন্য ভিড়ে একটু ফাঁকায় ফাঁকায় আমরা বাইকে করে আসি, একটু দূর থেকে দেখে চলে যাই। লাইন দিয়ে ভেতরে ঢোকা একদমই পছন্দ হয় না। তো তাও কোনো রকম বাচ্চাটা এসছে বলে একটু দেখে নিয়েছি। তাও এখানটায় তো ভিড় কমই আছে, নইলে তো বাবা যা অবস্থা হয় এদিকে। আর এই যে মেন অ্যাট্রাকশন হলো আমার ছেলের নাগরদোলা ওঠা। আমিও ছোটবেলা থেকে একদম বিয়ের পরেও আমি মেলাতে গেলেই নাগরদোলায় আমি উঠবই, কিন্তু ছেলে আমার মতনই হয়েছে। আর ওর বাবা, ওরা কেউ উঠতে চায় না, ওই কারণে ছেলেকে আমাকেই সাথ দিতে হয়। ওর বাবা খুবই বকাবকি করছিল, উঠতে কিছুতেই দেবে না। কি বলো তো, ভয় তো লাগে না, অনেক জায়গায় অনেক কিছু হয়। তো তাও আমি আর বাবান তো চড়ে নিয়েছি। আর ছোটটাকে কি কি ভিডিও গেম কিনে দিয়েছে, আর কি ছোট ট্রেনগুলোতে চড়িয়েছে, ওই ভিডিওগুলো তো আর আমি তুলতে পারিনি। আমি নাগরদোলায় তুলছিলাম, ওই
ওদিকে দুই ভাই মিলে মোমো খেয়েছে, আর হচ্ছে কি কি দূর কি যেন পাপড়ি চাট আর ফুচকা খেয়েছে। তারপরে আমি তো কিছু খাবো না অষ্টমী বলে, তো এই শুধু আইসক্রিমটা খেলাম। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই খুব খুব ভালো করে পুজো কাটিও। দেখেছো 4 জনে মিলে বাইকে এসেছি, বেশ মজা লাগছিল, কিন্তু আবার একটু ভয়ও হচ্ছিল যদি গাড়ি ধরে। হেলমেট ছিল আমাদের হাতে, মাথায় পরিনি, ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছিল। তো চলো টাটা, বাই।